মহাসড়কে বাড়ছে ঘরমুখী মানুষের চাপ আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখা যাচ্ছে, সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন নিয়েছে পুলিশ? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, ঈদ যাত্রায় মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমন কিন্তু এখানে গাড়ির সংখ্যাও বেড়েছে। বিশেষ করে যে চন্দ্রা ত্রিমুর এলাকায়, যেটি একটি যানজট প্রবণ এলাকা, সেই এলাকাতে কিন্তু গাড়ির জটলা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যে ছেড়ে আসা গাড়িগুলো, সেগুলো কিন্তু অধিকাংশ এখানে আছে এবং অনেক গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। যারা ঘরমুখ মানুষ, তারা কিন্তু আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আসছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে গাড়ি, সেই গাড়িতে চড়ে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং আজকের যে উপস্থিতি আমি দেখেছি, গত কয়েকদিনের তুলনায় কিন্তু সেই সংখ্যাটি বেড়েছে এবং এখানকার পুলিশ কর্মকর্তারা বলছেন দুপুরের পর এই সংখ্যা আরও বাড়তে পারে। আপনি জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা এবং এই শিল্পের অধিকাংশ কারখানা আগামীকাল এবং তারপরের দিন এভাবে কিন্তু ধাপে ধাপে ছুটি হবে এবং সেই ছুটির পর কিন্তু যেই মানুষের আনাগোনা বা মানুষের উপস্থিতি, সেটি কিন্তু আরও বাড়বে এবং সেই লক্ষ্যে এখানকার যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, হাইওয়ে পুলিশ, এখানে জেলা পুলিশ এবং মহানগর যে পুলিশ রয়েছেন, তারা কিন্তু আলাদা আলাদাভাবে এখানে উদ্যোগ নিয়েছেন এবং কিছুক্ষণ পর এখানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তারা এখানে আসবেন এবং এই যানজট প্রবণ যে চন্দ্রা ত্রিমুর এলাকাটি, সেটি তারা পরিদর্শন করবেন এবং এখানে যে আরও যে করণীয় বিষয় রয়েছে, যানজট নিরসনের জন্য যে দিক নির্দেশনা, সেগুলো তারা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ যেটি বলছেন যে চন্দ্রা ত্রিমুর এলাকায় গাড়ির চাপ বেশি থাকলেও অন্য অংশে কিন্তু স্বাভাবিকভাবেই গাড়ি চলছে। একই অবস্থা আমি যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেখানেও কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকায় কিছু গাড়ির জটলা রয়েছে, কিন্তু অধিকাংশ এলাকাতেই গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। আপনি জানেন যে চান্দনা চৌরাস্তা এলাকায় কোনো নির্দিষ্ট বাস কাউন্টার না থাকায় এখানে কিন্তু গাড়িগুলো মহাসড়কে থামিয়ে সেখানে গাড়ি যাত্রী ওঠানামা করে, ফলে সেখানে গাড়ির জটলা কিন্তু সবসময় লেগে থাকে। বিশেষ করে ঈদ মৌসুমে কিন্তু এই সংকটটা আরও বেড়ে যায়। এখানকার যাত্রীরা যেটি বলছেন যে ট্রাফিক বিভাগ এখানে যদি গাড়িগুলোকে এলোমেলো পার্কিং করতে না দেয় এবং ফুটপাত যেগুলো মানুষের উপস্থিতির পাশাপাশি অবৈধ দোকানপাট থাকে, সেগুলো যদি এখানে না রাখা হয়, তাহলে কিন্তু যে গাড়ির যে জটলা, সেটি যত্রতত্র থাকবে না এবং গাড়ির যদি শৃঙ্খলা থাকে, সেই শৃঙ্খলা থাকলে এই চান্দনা চৌরাস্তায় কিন্তু তেমন একটি যানজট হবে না বলে এখানকার যাত্রীরা মনে করছেন। এবং তারা বলছেন যে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি যদি থাকে মহাসড়কগুলোতে, তাহলে এখানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থাকবে না। যদিও যে সড়কগুলো প্রশস্ত করা হয়েছে এবং আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 7টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে গত রোজারিতে এবং সেই ফ্লাইওভারগুলো সুফল কিন্তু এরই মধ্যে যাত্রীরা পেতে শুরু করেছেন এবং এখানকার যারা পুলিশ কর্মকর্তা, তারা বলছেন যে রাস্তা যে অবস্থা রয়েছে তাতে যানজটের সংখ্যা তাদের নেই এবং তারা মনে করছেন যে এবার ঈদযাত্রা গতবারের তুলনায় আরও সাবলীল হবে। যদিও আপনি জানেন যে পশুবাহী ট্রাকের এখানে মহাসড়কে উপস্থিতি রয়েছে এবং পশুবাহী ট্রাকগুলো সাধারণত অনেকগুলোই ট্রাক রয়েছে যেগুলো লক্কর ঝক্কর মার্কা এবং অনেক জায়গায় বিকল হয়ে যায়। এইসব কারণে এখানে একটু শঙ্কা রয়েছে যানজটের এবং রোজারিতে এই ট্রাক লরি কিন্তু নিষিদ্ধ থাকে, কিন্তু এবার ঈদে এই বিপুল সংখ্যক কিন্তু এই গাড়িগুলো চলাচল করবে। ফলে মানুষের গাড়ি যেগুলো রয়েছে, যাত্রীবাহী গাড়ি, তার সাথে কিন্তু পশুবাহী ট্রাকের একটি উপস্থিতি মহাসড়কে থাকবে। সেইগুলো কিভাবে কাটিয়ে এখানে যানজট নিরসন করে ঈদযাত্রা স্বাভাবিক করা যায়, সেই ব্যাপারে এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।